হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আমি পুকুর পাড়ে কিন্তু এর আগে পেঁপের চারা বুনেছিলাম, তো এখন কিন্তু আবার সুপারির চারা বুনেছি। দেখেন গাছগুলো কত সুন্দর। পুকুরের চারপাশ দিয়ে আমি এই সুপারির চারাগুলো লাগিয়েছি। দেখেন, এটা পুকুরের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, তেমন কিন্তু আপনার ফলও দিবে। এই সুপারির চারা আপনার বছরে প্রায় অনেক ফল দিয়ে থাকে। আর সুপারির কিন্তু অনেক দাম। পুকুরের পাড়টা যেহেতু পরেই থাকবে, তো সেজন্য সুপারির গাছটা আমি দিতেছি বা দিয়ে দিয়েছি। এই যে দেখেন কত সুন্দর চারা। এগুলো কিন্তু পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করবে এক কথায়। তো ওই পাশ দিয়েও দিয়েছি। ওই পাশের চারাগুলা অনেক ছোট। তো আমি আসলে এখান থেকে খুব একটা দেখা যাচ্ছে না, কাছে যে দেখাচ্ছি। দেখেন অনেক সুন্দর চারা। আসলে সুপারির চারা কিন্তু বা সুপারি গাছ পুকুরের কোনো ক্ষতি করে না। তার কারণ এগুলার পাতা কিন্তু পড়ে না অন্যান্য গাছের মতন। এই যে দেখেন, আর খুব যে বড় মানে গাছ হবে তেমনও না। এই এই পাশটাতে পুরাটাই দিয়েছি এক ধরনের গাছ। মানে আমি গাছগুলা এনেছি দুই ভাবে, দুইজনের কাছ থেকে। মানে এই গাছটি এনেছি একজনের কাছ থেকে, আর এই গাছটি এনেছি অন্যজনের কাছ থেকে। এই গাছগুলো আসলে খুব একটা ভালো না, এগুলা অনেক দুর্বল চারা। এই যে দেখেন এইগুলা অনেক ছোট চারা। তো এইগুলা পেঁপে, এই পাশটাতে পেঁপে চারা বুনেছিলাম, তো পেঁপে গাছের মাঝখান দিয়ে আমি এই সুপারির চারাগুলো দিয়েছি। মানে পেঁপে গাছ শেষ হওয়ার পরে এই সুপারি গাছগুলো যেন বড় হয়ে যায়। কিন্তু এই গাছে এই সাইডের চারাগুলো খুব একটা ভালো না, তবে এগুলা মরবে না, এগুলা সবই হবে। সুপারি গাছ সাধারণত মরে না। আর আমি যে পেঁপের চারা বুনেছিলাম, দেখেন এত ছোট গাছের মধ্যেও কিন্তু পেঁপের ফল আসতে শুরু করেছে। এই যে দেখেন, দেখাই আমি কাছ থেকে। এই যে এত ছোট গাছেও পেঁপের ফল আসা শুরু হয়েছে। গাছটা কিন্তু হলে 1 থেকে 1.5 হাত হবে, 1 হাতই, কিন্তু এই গাছটাতেই ফল দেওয়া শুরু করেছে। এই যে। তো আসলে কোনো কিছু বুনলে কিছু না কিছু ফল পাওয়া যায়, কম বেশি। এই জন্য পুকুরের পাড় আসলে পতিত বা খালি রাখাটা ঠিক না। যাই কিছু হোক, পুকুরের পাড়টা পরিচর্যা করে কিছু বোনা উচিত। এই চারপাশ দিয়ে আসলে কিছু বুনলে দেখা যায় পুকুরে যে মাছ বিক্রি করে লাভ হবে, তার চাইতে এই পাড়েই বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে। আবার এই সাইডে কলা গাছও দিয়েছি, মাঝখান দিয়ে আরো কলা গাছ দিব। কলা গাছগুলো বড় হইতেছে, দেখতে পাচ্ছেন। এগুলো সবরি কলা। আবার এই যে এরকম যে ঘাসগুলো আমি বুনেছিলাম, ঘাসগুলো বড় হয়ে গেছে, নিচ দিয়ে ঘাস বুনেছিলাম। তো আমি 3টা ষাঁড় গরু পালবো। এই ঘাস দিয়ে আমি 3টা ষাঁড় গরু পালতে পারবো। পুকুরের এই সাইডটা পুরাটা, আর এই সাইডটা ঘাস দিয়েছি। তো এই যে দেখেন এত ছোট গাছে পেঁপে ধরেছে। এই যে সুপারির চারা, এই পার মানে পুকুরের চারপাশ দিয়ে আমি সুপারির চারা লাগিয়েছি, পুকুরের চারপাশেই। এই যে
আসলে পাড়টাতে যদি কিছু না বুনতাম তাহলে কিন্তু এভাবেই খালি পড়ে থাকতো। আর পুকুরে রোদ্রের কোনো সমস্যা আশা করি হবে না পেঁপে গাছের কারণে। এগুলা খুব বেশি যে লম্বা হয় তা না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা আমার নতুন চ্যানেলটিতে দেখতেছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।